উমাইয়া ইবনে খালফ ওই মুহূর্তে হযরতে বেলালের বুকের সঙ্গে কান লাগায় শুনে হযরতে বেলালের বুকের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে যখন বেলাল স্লোগান তুলতে আরম্ভ করলেন, উমাইয়া ইবনে খালফের মেজাজ আরো গরম হয়ে গেল। কিতাবের ভিতর লিখেন, এই অবস্থা দেখিয়া উমাইয়া ইবনে খালফ দৌড়ে গড়ের ভিতরে প্রবেশ করছে। উমাইয়া ইবনে খালফ গড়ের ভিতরে প্রবেশ করিয়া লোহার একটা পেরেককে আগুন দ্বারা এমন ভাবে গরম করছে, যেই উত্তপ্ত আর গরম দুনিয়ায় হতে পারে না। এমন গরম করিয়া হযরতে বেলালের কাছে আইসা হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা হযরতে বেলালের জিহ্বাটা জমিনের মধ্যে পেরেক মারিয়া দিছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, উমাইয়া ইবনে খালফ ঘোষণা করিয়া দিলেন, তাকে এই শাস্তি এবং সাজা দেওয়ার দ্বারা তার কোনো শিক্ষা হবে না। এই মুহূর্তে তার উপরে একটা প্রচন্ড পাথর তুলিয়া দাও। কিতাবের ভিতর লিখেন, একটা পাথরকে প্রচন্ড ভাবে গরম করিয়া বেলালকে জমিনের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া হযরতে বেলালের বুকের উপর পাথরটা তুলিয়া দিলেন। তৎক্ষণিক সময়ে হযরতে বেলাল বলেছিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে যখন বেলালকে যখন শাস্তি দিতে আরম্ভ করলেন, বেলাল এই শাস্তি পাওয়ার পরেও আমার আল্লাহর নামটা একটা মুহূর্তের জন্য ভুলে নাই। তখন উমাইয়া ইবনে খালফ ঘোষণা করিয়া দিলেন, না না, তাকে এভাবে শাস্তি দিলে হবে না। উমাইয়া ইবনে খালফ ছোট ছোট বালকদেরকে লাগাইয়া দিলেন, বললেন, বেলালের গলার মধ্যে একটা রশি বাঁধো, বেলালের গলার মধ্যে একটা রশি বাইধা বেলালকে এই মরুভূমির মধ্যে টানা হোক। বলেন নাউযুবিল্লাহ। কিতাবের ভিতরে লিখেন, হযরতে বেলালকে এভাবে যখন টানতে আরম্ভ করলেন, হযরতে বেলালের গায়ে থেকে চামড়াগুলি খসে খসে পড়তে আরম্ভ করলো। তখনও বেলালের স্লোগান হলো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। মুসলমান ভাইরারে আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরতে বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার এই 63 বছর জিন্দেগীর মধ্যে আপনার সমস্ত সাহাবায়ে কেরাম আমলগত দিক দিয়া নিজে নিজে আপনার কাছে ধোঁকা খাইছে, কিন্তু আমি বেলাল কোনদিন আপনার কাছ থেকে আমলগত দিক দিয়া কোনদিন ধোঁকা খাই নাই। ওই মুহূর্তে রাসূল আরবি ডাক দিয়া বলেন, বেলাল, তুমি আমাকে এই কথার দ্বারা কোন দিকে ইশারা করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ওই দিনের কথা স্মরণ নাই যেই দিন আমার আল্লাহ আপনাকে মেরাজের রজনীতে মেরাজের মধ্যে নিয়ে গেছেন? ওই মেরাজের সংবাদ আবু বকর জানে না, ওই মেরাজের সংবাদ উমর জানে না, ওই মেরাজের সংবাদ আলী জানে না, ওই মেরাজের সংবাদ উসমান জানে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনার কি ওই কথা স্মরণ নাই
যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে, আপনাকে জান্নাত ভ্রমণ করাইছে, আপনাকে জাহান্নাম ভ্রমণ করাইছে। ওই কথা কি আপনার স্মরণ নাই? রাসূল আরবি বলেন, বেলাল তুমি এটার দ্বারা আমাকে কি বুঝাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিকে উপাধি লাভ করছে ওই দিন যখন আমার মওলা আপনাকে মেরাজের রজনীতে মেরাজ পড়ায়া যখন আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিছে। দুনিয়ার জমিনে আসার পরে কাফিররা যখন আপনার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ প্রচার করতেছে, আবু বকর আপনার কথার সত্যায়ন দিয়া বলেছিল, আমার নবী যদি বলে থাকে যে আমার আল্লাহ আমার নবীকে মেরাজে গমন করাইছে, তাহলে আমি ঘোষণা করিয়া দিলাম সাদ্দাক্তা, আমার নবী সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়া দিলেন। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর ওই দিন সিদ্দিক উপাধি লাভ করছে, কিন্তু আমি এর চাইতে বড় এবং এর চাইতে মর্যাদা সম্পূর্ণ ফয়েজ লাভ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোনটা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি ওই কথা স্মরণ নাই? আপনি যখন মেরাজের রজনীতে মেরাজে গমন করেছিলেন, ওই মেরাজের রজনীতে যখন মেরাজে গেলেন, ওই মেরাজে গিয়া জান্নাতের ভিতর যে একটা পায়ের আওয়াজ আপনি শ্রবণ করেছিলেন, ওই পায়ের আওয়াজটা তো ছিল আমি বেলালের। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হা হা, আমার স্মরণ হয়ে গেছে। আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের নিকটবর্তী হয়ে গেলাম, জান্নাতের নিকটবর্তী হওয়ার পরে আমি জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ শুনতে পাই। আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, ওই যে জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শ্রবণ করতেছি, এই পায়ের আওয়াজটা কার? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ আমি শুনতে পাই, ওই পায়ের আওয়াজটা আপনার অন্য কোনো সাহাবীর নয়, ওই পায়ের আওয়াজটা আপনার ছোট্ট একজন সাহাবীর, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোন বেলালের কথা বলি? যেই বেলাল হাবশা থেকে হিজরত করার আগে কোনোদিন রাসূলকে দেখে নাই, কোনোদিন রাসূলের হাতের সঙ্গে বেলালের হাত লাগে নাই, কোনোদিন রাসূলের বুকের সঙ্গে বেলালের বুকটা লাগে নাই, কোনোদিন রাসূলের পিছনে পেছনে বেলাল হাঁটে নাই। ওই বেলাল যখন হাবশা থেকে হিজরত করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওই ইসলাম গ্রহণ করার অপরাধে হযরতে বেলালের উপর বিভিন্ন ধরনের জুলুম যাতনা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, কিতাবের ভিতর লিখে হযরতে বেলাল রাসূলের হাত ধরে ইসলাম গ্রহণ করার কারণে ওই ইসলাম গ্রহণটা করার পরে উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালের হাতের মধ্যে একটা চাবুক তুইলা দিছে। ওই চাবুকটা তুইলা দিয়া উমাইয়া ইবনে খালফ ঘোষণা করলেন, বেলাল, এই মুহূর্তেই তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে এই চাবুক দ্বারা আঘাত করো। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে স্লোগান তুললেন, তুমি আমাকে যেই ব্যক্তির উপর এই চাবুক দ্বারা আঘাত করার জন্য বলছো,
আমি ওই ব্যক্তির উপর আঘাত করব তো দূরের কথা, আমি তার উপর আঘাত করতে পারবো না, বরং আমি বেলাল ওই ব্যক্তির হাত ধরিয়া আমি তার দিন এবং ধর্মটা গ্রহণ করিয়া নিছি। মুসলমান ভাইরারে আমার, হযরতে বেলাল এই ঘোষণাটা দেওয়ার পরে হযরতে বেলালের উপর বিভিন্ন ধরনের জুলুম যাতনা শুরু হয়ে গেছে। হযরতে বেলালের উপর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে গেছে। কিতাবের ভিতর লিখেন ওই চাবুকটা দ্বারা হযরতে বেলালকে এমন ভাবে আঘাত করছে, হযরতে বেলাল ওই চাবুকের আঘাতে জমিনের মধ্যে শায়িত হয়ে গেলেন, ধরাশয়ী হয়ে গেলেন। হযরতে বেলাল দুনিয়ার খেয়াল খবর ছেড়ে দিলেন। উমাইয়া ইবনে খালফ ওই মুহূর্তে হযরতে বেলালের বুকের সঙ্গে কান লাগায় শুনে হযরতে বেলালের বুকের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ, আমার মালিকের নাম আল্লাহ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে যখন বেলাল স্লোগান তুলতে আরম্ভ করলেন, উমাইয়া ইবনে খালফের মেজাজ আরো গরম হয়ে গেল। কিতাবের ভিতর লিখেন এই অবস্থা দেখিয়া উমাইয়া ইবনে খালফ দৌড়ে গড়ের ভিতরে প্রবেশ করছে। উমাইয়া ইবনে খালফ গড়ের ভিতরে প্রবেশ করিয়া লোহার একটা পেরেককে আগুন দ্বারা এমন ভাবে গরম করছে, যেই উত্তপ্ত আর গরম দুনিয়ায় হতে পারে না। এমন গরম করিয়া হযরতে বেলালের কাছে আইসা হযরতে বেলালের জিহ্বাটা টান দিয়া বাহির কইরা হযরতে বেলালের জিহ্বাটা জমিনের মধ্যে পেরেক মারিয়া দিছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, উমাইয়া ইবনে খালফ ঘোষণা করিয়া দিলেন তাকে এই শাস্তি এবং সাজা দেওয়ার দ্বারা তার কোনো শিক্ষা হবে না। এই মুহূর্তে তার উপরে একটা প্রচন্ড পাথর তুলিয়া দাও। কিতাবের ভিতর লিখেন একটা পাথরকে প্রচন্ড ভাবে গরম করিয়া বেলালকে জমিনের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া হযরতে বেলালের বুকের উপর পাথরটা তুইলা দিলেন। তৎক্ষণিক সময়ে হযরতে বেলাল বলেছিলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে যখন বেলালকে যখন শাস্তি দিতে আরম্ভ করলেন, বেলাল এই শাস্তি পাওয়ার পরেও আমার আল্লাহর নামটা একটা মুহূর্তের জন্য ভুলে নাই। তখন উমাইয়া ইবনে খালফ ঘোষণা করিয়া দিলেন, না না, তাকে এভাবে শাস্তি দিলে হবে না। উমাইয়া ইবনে খালফ ছোট ছোট বালকদেরকে লাগাইয়া দিলেন, বললেন বেলালের গলার মধ্যে একটা রশি বাঁধো, বেলালের গলার মধ্যে একটা রশি বাইধা বেলালকে এই মরুভূমির মধ্যে টানা হোক। বলেন নাউযুবিল্লাহ। কিতাবের ভিতরে লেখেন হযরতে বেলালকে এভাবে যখন টানতে আরম্ভ করলেন, হযরতে বেলালের গায়ে থেকে চামড়াগুলি খসে খসে পড়তে আরম্ভ করলো। তখনও বেলালের স্লোগান হলো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। এভাবে স্লোগান দিতে আরম্ভ করলেন। কিতাবের ভিতরে লিখেন এই মুহূর্তেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের পাশ দিয়া গমন করে আবু বকর বেলালের কাছে গিয়া বলে, বেলাল, তোমাকে ইসলাম গ্রহণ করার অপরাধে এভাবে কঠোর শাস্তি আর নির্যাতন তারা প্রদান করতেছে। তোমাকে আমি একটা পরামর্শ দিয়া যায়, তুমি আল্লাহ নামের আওয়াজটা জোরে না দিয়া তোমার অন্তরে অন্তরে তুমি আল্লাহর স্লোগান দাও। মুসলমান ভাইরারে আমার, হাদিসের কিতাবগুলির মধ্যে আরো লম্বা বিবৃতি দিয়ে বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে শোনাইতেছি। এই মুহূর্তে হযরতে বেলাল পরামর্শ দিয়া চলে গেলেন। কিতাবের ভিতর লিখে 3 দিন পর যখন বেলাল এই রাস্তা দিয়া বেলালকে শাস্তি দেওয়া হয়, আবু বকর এই রাস্তা দিয়া গমন করছে। কি করছে? তাহলে এখান থেকে বোঝা যায় যে বেলালের সর্বনিম্ন শাস্তিটা ছিল 3 দিন। কয়দিন? 3 দিন। হযরতে আবু বকর 3 দিন পর ওই রাস্তা দিয়ে গমন করে আয়েশা থেকে হযরতে বেলাল পূর্বের মতো জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ।
আল্লাহু আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। আবু বকর কাছে গিয়া বললেন, বেলাল আমি তোমাকে একটা পরামর্শ দিলাম, এই পরামর্শ অনুপাতে তুমি আমল করো না। মুসলমান ভাইরারে আমার, হযরতে বেলাল কি চমৎকার জবাব দেয়। হযরতে বেলাল বলে, ভাই আবু বকর তুমি জানো না কাফির মুশরিকরা আমাকে যে পরিমাণ জুলুম যাতনা আর কষ্ট দিতেছে, এই কষ্টের শাস্তির চাইতে আমার আল্লাহ নামের মজাটা আমার কাছে হাজার হাজার গুণ বেশি মজা অনুভব হইতেছে। মুসলমান ভাইরারে আমার, এই ঘটনা কোন ক্রমে রাসূলের কাছে পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমষ্টিগত সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ আসনি বেলালকে আজাদ করিয়া দিবা। এই মুহূর্তে আবু বকর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরকে, আমি বেলালকে আজাদ করিয়া দিব। রাসূল বলেন, ঠিক আছে, তুমি বেলালকে আজাদ করিয়া দাও। কিতাবের ভিতরে লিখেন, হযরতে বেলালকে আজাদ করিয়া দেওয়ার পরে হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া জীর্ণ শীর্ণ অবস্থায় বইসা থাকে। মানুষ অসুস্থ হইলে বইলা থাকে। হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দার মধ্যে জীর্ণ শীর্ণ অবস্থায় বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে গিয়া ডাক দিয়া বেলালকে বলে, বেলাল তোমার কি হালত, কি অবস্থা? হযরতে বেলাল শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কাজের অফার দিলেন, বেলাল তুমি কি কোনো কাজ করবানি? হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে বহুত কাজ করছি, আমি আর কাজ করতে চাই না। রাসূল ডাক দিয়া বলে, তুমি কি কাজ করেছো, কি কাজ করেছো? হযরতে বেলাল বলে, আমি ইসলামের জন্য আমার শরীরের রক্ত ঝরাইছি।